আজকে অমাবস্যা, বারে মঙ্গলবার, দিনটা ভালো। তো তারানাথ আমাকে ডেকেছে, কী জন্যে ডেকেছে জানি না, তবে আরও একবার আসলাম তারানাথের কাছে। তো তারানাথ বলেছে ওনার কাছে যে হাড়গোড়গুলো আছে এই অমাবস্যা তিথির উপলক্ষে সেই হাড়গুলোকে নাকি খেতে দিতে হয় বা জাগ্রত করতে হয়। তো 1600 উপচার দিয়ে যে তন্ত্র সাধনা করা হয় সেটা তো আর ভিডিওতে পাবলিশ করা যাবে না। তো সেই ক্ষেত্রে যতটুকু পারবো আপনাদের আমি দেখাবো। তো আমি তারানাথের কাছে চলে এসেছি। তো দেখুন তারানাথ এখন কি করছে। এই যে আমাদের তারানাথ, তারানাথ বিকেলবেলা এখন সিঙ্গাড়া খাচ্ছে। দাদু, হাতটা তো পুরো দৈত্যের হাত হয়ে গেছে। দৈত্য দানবের হাত হয়ে গেছে, বুঝলে, ভূতের পাঞ্জায় হয়ে গেছে হাতটা। তুমি চলে যাওয়ার পর না এই হাতটা এখান থেকে এতটুকু আমাকে দিয়ে যেও, বুঝলে, তোমার এই হাতটা নিয়ে আমি সাধনা করবো। লাঠিটাও ইউনিক লাঠি, একেবারে পুরো ড্রাগনের মতো লাঠিটা দেখতে। খুঁজে খুঁজে বের করেছে দাদু। দাদু, এই লাঠিটা কোথা থেকে পেয়েছো? এই বাড়িতে বাঁশঝাড় থেকে তুলে বাড়ির বাঁশঝাড় থেকে? মানে এটা খুঁজে খুঁজে বের করতে হয়েছে। আর তোমার কাছে যে একটা লাঠি আছে সেই কালো সাপের মতো পেঁচানো, ওই লাঠিটা কোথা থেকে নিয়ে এসেছিলে? কামাখ্যা থেকে? তো তুমি যদি ভালো থাকতে, তোমাকে নিয়ে এবারে আমি ভাবছিলাম জাম্বুবাচিতে কামাখ্যায় যেতে। আচ্ছা দাদু, যারা ওই যে পিশাচ সিদ্ধ বা যারা ডামরি তন্ত্র, যারা এই ধরনের সাধনা করে, তাদের কি ধরনের সাধনা করতে হয়? তাদের একদম মানে এইসব বিশাল মানে সাধকের দরকার। এই জঙ্গলে বসে থাকা মানে বিশাল ব্যাপার। আচ্ছা, অনেক কিছু দেখা যাবে, সেগুলো তাড়াইতে হবে। তারা এমনি সরে যাবে, কাছেও আসবে না। কামাখ্যা এই ভিতরেই এই তোমার তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ যেমন ধরো ওই শ্মশানে ওই ডাকাডাকি করছে। যদি আমার মন সেরকম ভালো থাকে তাহলে ওনারা কথাবার্তা বলে আর নতুন কাছেই আসবে না, দেখাই হবে না। তো তুমি যখন ওই হাড়গুলোকে জাগাতে, তখন কি অমাবস্যাতে? অবশ্য বলো, পূর্ণিমা বলো, এরকম। তো আজকে তো একটা বিশেষ তিথি আছে, আজকে যে তুমি ডাকলে আমাকে, আজকে তাহলে ওই হাড়গুলো নিয়ে একটু ওদেরকে খেতে দিতে হবে সাধনা। আচ্ছা, ঠিক আছে, প্রসিডিওরগুলো দেখাবো, কিন্তু সমস্ত কিছু দেখানো যাবে না। যতটুকু তারানাথ পারমিশন দেবে আমাকে ততটুকু দেখাতে পারবো। তন্ত্র সাধনায় কালো বিড়ালের হাড় কেন লাগে দাদা? কোথাও থাকে, হ্যাঁ, তোমার বাড়িতে কোনো জিনিস আর আসবে। আচ্ছা, মানে কালো বিড়ালের হাড় যদি ভিটেতে পোঁতা থাকে, মানে ওটাকে সাধনা করে সিদ্ধি লাভ করতে হবে, তারপরে মানে শত্রুপক্ষে যেই তোমার ভিটে বাড়িতে ঢুকবে সে বশ হয়ে চুপচাপ চলে যাবে, তাই তো? ইঁদুরের মতো সে থেকে যাবে। আচ্ছা আচ্ছা, তো একটা বিড়ালকে ওই রকম করে দগ্ধ দিয়ে মারবে না? সাধনা প্রসেস আছে, দগ্ধ দিয়ে মারতে হবে, তবেই তার রাগটা হবে, তাই তো? আচ্ছা, আর এছাড়া বশীকরণ যেগুলো করা হয় দাদু, সেগুলো বশীকরণ কি ওই কালো বিড়ালের হাত দিয়ে নাকি না অন্যান্য প্রসেস আছে? আর অন্য পদ্ধতি আছে? তোমার কাছে কিছু জিনিস শিখতে হবে, যেমন ওই ঝাড়ফুঁক কিছু, যেমন ওই যে জল পোড়া, তেল পোড়া, হাওয়া বাতাস লাগা। আমিও তোমার ওই হাড়গোড়গুলো নেব না, তোমার ভালো ভালো যেগুলো আছে সেই জিনিসগুলো আমাকে একটু শিখিও। হ্যাঁ, কারণ তুমি তো শিষ্য কারোকে করেছো। হ্যাঁ, কোথায় তোমার শিষ্য? মালদাতে আছে, আসামে আছে। এবারে বুঝলাম তারানাথ আমাকে কেন ডেকেছে আজকে অমাবস্যার উপলক্ষে। এই যে হাড়ের ভিতরে সিঁদুর লাগিয়ে আমাকে এখন মা কালীর সামনে গিয়ে বসতে হবে। এই যে গুরুজি বসে আছে, তারানাথ, বাদ বাকি কাজ আমাকে করতে হবে। তারানাথ আমাকে বলল এই হাড়গোড়গুলো নিয়ে গিয়ে পুজো করে আসতে। জয় তারানাথ।
তারানাথকে এখন সাজিয়ে দিতে হচ্ছে। তো এইবার আমিও সেজে গুজে রেডি হয়ে গেলাম আচ্ছা তারানাথের সাথে বসার জন্য। প্রথমবার আমি ট্রাই করছি, ভয় লাগছে খুব আমার। চলুন, এই হাড় নেওয়া হলো। আচ্ছা নিয়েছি তো, আমি ওখানে দাঁড়াবো। ওই এটা নিয়ে বসো, ওই এটা নিয়ে বসে যাও। তারানাথ দেখো হেঁটে হেঁটে আসছে, জায়গা দেখো। এবার আমাকে যেতে হবে তারানাথের সাথে। হেঁটে হেঁটে যাচ্ছে সেই সাধনার ক্ষেত্রের দিকে। তারানাথ এখন রেডি। মোমবাতিটা ধরিয়ে দে। তো তারানাথের বাড়ির আশেপাশে ভৌতিক পরিবেশ একেবারে, চারিদিকে জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যেই তারানাথের সেই কুটির। পেছনে তারানাথ তান্ত্রিকের সাধনা গৃহ। তো আমাকে এখন হাড়গোড়গুলো নিয়ে পঞ্চমুণ্ডের আসনে গিয়ে বসতে হবে। আর তারানাথ তান্ত্রিক বাইরে দাঁড়িয়ে আছে, উনি মন্ত্র উচ্চারণ করা যা যা উপচার করা উনি বাইরে থেকে করবেন। আমি গিয়ে শুধু জাস্ট বসবো। দেখুন, পঞ্চমুণ্ডের আসনে বসা চারটিখানি ব্যাপার না। এখানে পঞ্চমুণ্ডের আসনে বসতে গেলে শরীরকে প্রচণ্ড পরিমাণে শুদ্ধ এবং পিউরিফাই করতে হবে। আমরা পাপি টাপি মানুষ, আমাদের শরীর আর কোথায় শুদ্ধ। তাও মা কালীর কাছে আমি মাপ চেয়ে নিয়েছি। তারানাথ তান্ত্রিক আমার গাটা বন্ধ করে দিয়েছে মন্ত্র বলে। তো এই যে সেই তারানাথের হাড়, এখন আমি তারানাথের গৃহে ঢুকছি। তারানাথের কথা মতো আমি পুজো দিচ্ছি। আমি প্রফেশনালি আমি কোনো সাধক না বা সাধনা করছি না। জয় মা, জয় মা, জয় মা। দাদু একটু বসতে পারবে না এখানে? উঠতেই পারবে না তো। তারানাথ এই যে দাঁড়িয়ে আছে। কোনো সাধনা বা তন্ত্রমন্ত্র কিছু জানি না। এই পঞ্চমুণ্ড আসনের মধ্যে এই একটা মাথা অন্যতম। এছাড়া সারসের মাথা, শিয়ালের মাথা, বাঘের মাথা এখানেই রাখা আছে কোথাও, অত কিছু দেখতে পাচ্ছি না। এছাড়া আরো কিছু কিছু হাড় আছে এখানে। জয় মা, জয় মা। আর জীবনে প্রথম এই তন্ত্র সাধনায় বসলাম, পুরো কাঁটা দিয়ে উঠছে আমার। কি যে হবে জানিও না। এই রাত্রিবেলা আমাকে বাড়িও যেতে হবে, ভূত প্রেতের সম্মুখীন হতে হবে কি তার নেই ঠিক। জয় মা, যাতে ভূত প্রেত রাস্তায় না পড়ে সেই রকম কিছু ব্যবস্থা করে দাও মা। তো আজ জীবনের প্রথম এই তন্ত্র সাধনায় বসতে হচ্ছে। আমার কাজ চুপচাপ বসে থাকা। তারানাথ বাইরে বসে মন্ত্র পাঠ করছে, ওনার যা যা করার উনি করছে, আমি শুধু উপলক্ষ মাত্র। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কেউ আমাকে আবার ভাববেন না যে আমি সাধক। আমি কোনো সাধক না, আমি একজন সাধারণ লোক। তারানাথ আমাকে বলছিল যে কর্ণপিশাচিনীর সাধনা করার ব্যাপারে। আমি বললাম যে কর্ণপিশাচিনী কী জিনিস? তারানাথ বলল কর্ণপিশাচিনী হচ্ছে মা কালীর আর একটা অঙ্গ। তো সেই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে সপ্তাহখানেক নিজেকে ময়লা রাখতে হবে, নিজেকে স্নান করলে হবে না, দাঁত মাজলে হবে না, কোনো একটা নির্জন জায়গায় বসে থাকতে হবে, নিজের মলমূত্র নিজেকে খেতে হবে, এরকম মন্ত্র উচ্চারণ করতে হবে। তো এইভাবে মন্ত্র উচ্চারণ করতে করতে যখন কানের মধ্যে ফিস ফিস করে কোনো মহিলার আওয়াজ শোনা যাবে, তখন বোঝা যাবে যে সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। কর্ণপিশাচিনী তখন আসবে। তো কর্ণপিশাচিনীকে যদি আমরা হ্যাপি করতে পারি তাহলে উনি দুটো অপশান দেন, মাতৃরূপে থাকবে না স্ত্রী রূপে থাকবে। তো কর্ণপিশাচিনী ম্যাক্সিমাম স্ত্রী রূপে থাকতেই ভালোবাসে, কেন উনি রোজ আসবে। আর কর্ণপিশাচিনী এত খাতারনাক যে মনের মধ্যে যদি অন্য কোনো মহিলা, ধরুন যে সাধক হবে, মনের মধ্যে যদি অন্য কোনো মহিলা থেকে থাকে তো তাকে সে মেরে দেবে। হয় সাধকের মৃত্যু হবে, নাহলে তার মৃত্যু হবে। তো এটা খুব টাফেস্ট ব্যাপার। এইসব সাধনার দিকে আমি নেই, একদমই না। এখনো অনেক গ্রামে গ্রামে দেখবেন এরকম অনেক
সাধু পুরুষেরা আছে এবং অনেকে সিদ্ধ পুরুষেরা আছে, তারা কখনো নিজেকে পাবলিশ করে না, এইভাবেই থাকে। কেন পাবলিশ করলে তারা বিরক্ত হয়ে যাবে। এই ভূত পেশাজ এইসব তারানাথের কাজ, আমার তো কাজ না। এবার নিয়ে যাব। দাদু বাইরে থেকে যা করার করে দিয়েছে। তারানাথ, ওই তোমাকে দেখতে পাচ্ছি না তো। তারানাথের এই জঙ্গলের পরিবেশ, ভৌতিক পরিবেশ, এই জঙ্গলের ভিতর দিয়ে সাধনা করে এখন বাড়ি ফিরতে হচ্ছে। ও তারানাথ, এই নাও তোমার জিনিস, তোমার কাছে চলে যাক, যেন আমার কাছে রাত্রিবেলাও চালান করে দিও না, কেন আমি এই ধরনের এই দিকের লোক না। তোমার জিনিস তোমার কাছেই থাক, তুমি যখন ডাকবে আমি মাঝে মাঝে এসে তোমার পুজো দিয়ে আমি চলে যাব, আর কিছু না। তো তারানাথের জিনিস তারানাথকে সারেন্ডার করে দিলাম। এরপরে নেক্সট টাইম যখন আসবো, তো আমার যেদিন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে সেদিন তারানাথ তান্ত্রিককে আমি লাইভে নেব, ওনার জীবনের হিস্ট্রি, বায়োগ্রাফি সব জানবো, এবং সেদিন কেক নিয়ে আসবো তারানাথের জন্য। সেদিন তারানাথ কেক কাটবে। রাত হয়ে গেছে, আমাকে অনেক দূর যেতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে ভিডিওর জন্য ওয়েট করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। জয় তারা, হরে কৃষ্ণ।